আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলে দেন, নিশ্চয়ই যারা আপনাকে মোহাব্বত করবে, ভালোবাসতে চায়, তারা যেন ফাত্তাবিউনি, আমি আল্লাহ তাআলাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনার আনুগত্য করে। কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। আর যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে আর আপনার ইত্তেবা করবে, আপনার সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করবে, আপনার অনুসরণ করবে, আমি তাদের ব্যাপারে ঘোষণা করছি, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে ক্ষমা করব, শুধু ক্ষমা করব তাই নয়, তাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। আল্লাহর রাসূলকে ভালোবাসার কিছু মাপকাঠি আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলছেন যে কিভাবে তোমরা ভালোবাসবে, কি পরিমাণ ভালোবাসবে। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা যারা আছে পৃথিবীর এবং নিজের জীবনের চাইতেও যদি আমি আল্লাহর রাসূলকে ভালোবাসতে না পারো, তাহলে তুমি লা ইউমিনু, তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। এজন্যে প্রকৃত মুমিন হওয়ার জন্যে সর্বপ্রথম শর্ত হলো নিজের জীবনের চাইতে, সন্তান সন্ততি সব কিছুর চাইতে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহর রাসূলকে। তাবুকের যুদ্ধের সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহর রাসূল বলছেন, আবু বকর, আমার কিছু চাঁদার দরকার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ঘরের মধ্যে যা ছিল সব কিছু এনে আল্লাহর রাসূলের সামনে হাজির করে দিলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার ধন সম্পদকে দুই ভাগ করলেন। দুইটা ভাগ করে একটা সম্পদ অর্ধেক আল্লাহর রাসূলের সামনে হাজির করে দিলেন, আর অর্ধেক আল্লাহর রাসূল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের জন্য রাখলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সব কিছু এনে আল্লাহর রাসূলের সামনে হাজির করে দিলেন, আল্লাহর রাসূল বললেন, আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবারের জন্য কোনো কিছু রেখে আসি নাই, একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু আপনার সামনে হাজির করে দিলাম। আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু বকর সিদ্দিক, কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার হাতের মধ্যে হাউজে কাউসারের চাবিটা দিয়ে দিবে, সর্বপ্রথম আবু বকর তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। মুসলমান ভাইরা আমার, সাহাবা ইকরামদের ভালোবাসা, সাহাবা ইকরামদের প্রেম আর ভালোবাসা আল্লাহর পয়গম্বরের প্রতি কি পরিমাণ ছিল। তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহর পয়গম্বর
একদিন শরীরের মধ্যে সিংহা লাগাইলেন। সিংহা লাগানোর পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার শরীর থেকে যে ময়লার যুক্ত রক্তটি বের হয়েছে, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই রক্তগুলি তুমি কোথাও দাফন করে আসো। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের ময়লা যুক্ত রক্তগুলো নিয়ে বের হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার হুজরার মধ্যে ফিরে আসলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, বলো আমার রক্তগুলি তুমি কি করেছো? হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই রক্তগুলো আমাকে ফেলে দেওয়ার জন্য, দাফন করার জন্য দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রক্তগুলো আমি জুবাইর দাফন করি নাই, ওই রক্তগুলো আমি জুবাইর পান করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। মানাবুদ মুতাকাদায়ে মানাবুদ, মানাবুদ মুতাকাদায়ে মানাবুদ, লুৎফে তোনা গুফতায়ে মামিশানুদ। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই রক্তগুলো আমাকে দিয়েছেন, এই রক্তগুলো আমি জুবাইর দাফন করি নাই, আমি জুবাইর আপনার রক্তগুলো পান করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, লান তামাসসাকান নার। ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি পয়গম্বরের শরীরের রক্ত যার শরীরের মধ্যে ঢুকবে, তার জন্যে আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যেই পয়গম্বরের ময়লা যুক্ত রক্ত পান করার কারণে জাহান্নাম হারাম হয়ে যায়, কোন বান্দা যদি আল্লাহর পয়গম্বরের সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রে উম্মত, দুনিয়াতে তোর জন্য সুসংবাদ হলো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করব। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন পানির জন্য পেরেশান হয়ে যাবে, সমস্ত মানুষগুলো পানির পিপাসায় পিপাসিত হয়ে পেরেশান হয়ে দৌড়াতে থাকবে, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব ডাক দিবেন, ও আমার উম্মতেরা, আজকে তোমাদেরকে এক গ্লাস পানি পান করে দিব, জান্নাতে ঢোকা পর্যন্ত তোমাদের আর পানির পিপাসা লাগবে না। আল্লাহর পয়গম্বর যখন ডাক দিবেন, সমস্ত উম্মতেরা দৌড়াই আসবে, সমস্ত উম্মতেরা দৌড়াবে, সমস্ত উম্মতেরা দৌড়াই আসবে, কাফের বেঈমানেরা সবাই আসবে। আল্লাহর পয়গম্বর এক এক করে পানি পান করাইতে থাকবে। কিছু কিছু মানুষ পানি যখন পান করাবে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আর কিছু মানুষ যখন আল্লাহর পয়গম্বরের সামনে আসবে, আসার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পর্দা পড়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবেন, রব্বুল আলামিন, কি এমন কারণ আমার উম্মত কেন পানি পান করাইতে পারবো না? আমার উম্মত কেন, আমি তার পানির পিপাসা কেন আমি নিবারণ করতে পারবো না? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতের দল, ও আমার হাবিব, আপনি যখন দুনিয়া থেকে চলে এসেছেন, আপনার এই উম্মতগুলো আপনার সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করে নাই। আপনার নাম নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, সে কখনো একবারও প্রতিবাদ করে নাই। আপনার নাম নিয়ে কতবার কত মানুষ, কত নাস্তিক বেঈমান আপনার নামের সাথে বেয়াদবি করেছে, কিন্তু আপনার এই উম্মত একবারের জন্য প্রতিবাদের ময়দানে নামে নাই। আপনার দুনিয়াতে রেখে আসা সুন্নতের উপর জীবন পরিচালনা করে নাই। এই জন্যে তার সামনে আর আপনার সামনে পর্দা পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবে, যাও, আজকের জন্যে তোর জন্যে হাউজে কাউসারের পানি নয়,
কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর যদি হাউজে কাউসার থেকে কাউকে বিদায় করে দেয়, উম্মতের দল, ওই সময় তোমার যাওয়ার কোনো রাস্তা থাকবে না। এমন একটা সময়ে যদি তুমি বেঁচে যাইতে পারো, এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বরের সুন্নতের উপর আমল করো। যখন তোমার মৃত্যু এসে যাবে, দেখবা জান্নাতটা তোমার সামনে হাজির করে দিবে। আল্লাহ তাআলা তোমার সামনে জান্নাত দান করবে। জান্নাতটা দেখতে দেখতে বান্দা তুমি আল্লাহর তৈ জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবের সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সর্বপ্রথম তাদের ব্যাপারে সুপারিশ করবেন। এই জন্য আল্লাহর হাবিবের সুপারিশ যারা পাবে, আল্লাহর পয়গম্বরের উম্মতেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কিরাম কি পরিমাণ ভালোবেসেছেন। বুখারী শরীফের একটি হাদিস, আল্লাহর পয়গম্বরের একজন দাসী যার নাম উম্মে আয়মান, আল্লাহর পয়গম্বর একদিন রাতের বেলা প্রস্রাব করলেন। প্রস্রাব করার পরে প্রস্রাবগুলো একটি পাত্রের মধ্যে রেখে নিচে রেখে দিলেন। উম্মে আয়মান ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বরের এই প্রস্রাবটা যখন আল্লাহর পয়গম্বর একটা পাতিলের মধ্যে, একটা জিনিসের মধ্যে রাখলেন, রাখার পরে গভীর রজনীর মধ্যে আল্লাহর পয়গম্বরের এই দাসী উম্মে আয়মানের এমন পানির পিপাসা লেগেছে, রাতের বেলা কোথায় যাবে, পানি কোথায় পাবে। উম্মে আয়মান লক্ষ্য করে দেখে নিচের মধ্যে একটা পাত্রের মধ্যে পানি দেখা যায়। আর পাত্রটার পানিগুলো যখন নাকের সামনে নিলেন, নিয়ে দেখলেন এত সুঘ্রাণ পানি থেকে বের হইতেছে, যেন মেশক আম্বরের চাইতেও এত সুন্দর সুঘ্রাণ। উম্মে আয়মান মনে করলেন এটা তো একটা পানি হবে। উম্মে আয়মান আল্লাহর পয়গম্বরের এই প্রস্রাব মুবারকটা পান করে ফেললেন। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর একটু জবান খুলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। উম্মে আয়মান যখন পানি পান করে ফেললেন, সকালবেলা আল্লাহর পয়গম্বর নামাজের পরে এসে বলেন, উম্মে আয়মান, একটা পাত্রের মধ্যে কিছু পানি আছে, এই পানিগুলি তুমি কোথাও ফেলে দিয়ে আসো। উম্মে আয়মান ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিনের হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে পানির কথা বলতেছেন, এই পানিটা গতকাল রাত্রে আমি রাতের বেলায় প্রচন্ড পানির পিপাসার কারণে আমি উম্মে আয়মান রাতের বেলা পান করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর উম্মে আয়মানকে দুইটা সুসংবাদ দিলেন। উম্মে আয়মান, আমি পয়গম্বরের প্রস্রাব যার শরীরের মধ্যে ঢুকলো, আমি পয়গম্বরের প্রস্রাব মুবারক যেই ব্যক্তি পান করলো, তার জন্য দুইটা সুসংবাদ উম্মে আয়মান। এক নাম্বার হলো, উম্মে আয়মান, এই আমার প্রস্রাব মুবারক তোমার শরীরের মধ্যে ঢুকার কারণে আল্লাহর জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেল। দুই নাম্বার হলো, উম্মে আয়মান, যতদিন পর্যন্ত তুমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবা, উম্মে আয়মান, তোমার কোনদিন আর পেটের মধ্যে ক্ষুধা লাগবে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য যেই বান্দা আল্লাহর হাবিবের ইত্তেবা করবে, আল্লাহর হাবিবের সিরত এবং সুরতের উপর জীবন পরিচালনা করবে, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে আল্লাহর কাছে সুপারিশ করাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবি। যেই মানুষগুলো পয়গম্বরের সুরতে সুরত নিজের জীবনটাকে পরিচালনা করবে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর একজন আশিক
পয়গম্বরের একজন আশিক। শরহে জামির লেখক মুসান্নিফ। আমরা যারা মাদ্রাসায় পড়েছি তারা জানি একটা কিতাব আছে শরহে জামি। এই শরহে জামির যিনি মুসান্নিফ মোল্লা আব্দুর রহমান জামি, তিনি আল্লাহর রাসূলের প্রেম আর ভালোবাসা তার ভিতরে এত বেশি ছিল, কিন্তু তৌফিক ছিল না আল্লাহর রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া আল্লাহর রাসূলকে সালাম দিবে। একদিন কোন ক্রমে তার রওজার সামনে যাওয়ার তৌফিক হয়ে গেল। তো মক্কা জিয়ারত করে, মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে, তাওয়াফ করে। এখন যখন তিনি মদিনার দিকে যাবেন, মদিনার দিকে যখন যাওয়ার জন্য তিনি রওনা করলেন, রওনা করার পরে আল্লাহর রাসূল মদিনার যিনি গভর্নর তাকে স্বপ্নে দেখাইলেন একজন আশিক আসতেছে, একজন লোক আসতেছে, তার নাম হলো আব্দুর রহমান জামি, তাকে তুমি বাধা প্রদান করো, সে যেন আমার রওজার সামনে না দাঁড়ায়। মদিনার গভর্নর লোক লাগাই দিলেন, চারদিক লোক লাগাই রাখলেন, যেন আব্দুর রহমান জামি নামক ব্যক্তিরা যেন কোনো ক্রমেই যেন রওজার সামনে দাঁড়াইতে না পারে। তিনি মদিনায় যখন ঢুকলেন, ঢুকার পরে পরিস্থিতি দেখে বুঝতে পারলেন যে তিনাকে ঢুকতে দিবে না। তখন তিনি হাজী সাহেবরা যেই রাস্তা দিয়ে মদিনায় যায় ওই রাস্তা অতিক্রম করে পাহাড়ের গিরিপথ দিয়ে যাওয়া শুরু করলেন। চিন্তা করলেন আমাকে মদিনায় যেতেই হবে, আমি যদি পাহাড়ের গিরিপথ দিয়ে যাই তাহলে আমাকে বাধা দিতে পারবে না কেউ। আল্লাহর রাসূলের আশিক। তো তিনি যখন পাহাড়ের গিরিপথ দিয়ে যাচ্ছেন, আল্লাহর রাসূল আবার মদিনার গভর্নরকে স্বপ্নে দেখাইলেন, তোমাকে যে বললাম আব্দুর রহমান জামি নামক লোকটাকে তুমি বাধা প্রদান করো, সে তো আমার রওজার কাছে এসে প্রায় কাছে এসে পড়েছে, তুমি তাকে যেভাবে হোক বাধা প্রদান করো। আব্দুর রহমান জামিকে মদিনার গভর্নর পুলিশের মাধ্যমে গ্রেফতার করে ফেললেন। তিনি চিন্তা করলেন হয়তো বা আল্লাহর রাসূলের দুশমন, কি জন্য আল্লাহর রাসূল তাকে গ্রেফতার করার জন্য, বাধা প্রদান করার জন্য বললেন। মদিনার গভর্নর আব্দুর রহমান জামিকে জেলের মধ্যে ঢুকাইয়া কোনো খাবার দেয় না, এত পরিমাণ কষ্ট দিতেছে, মদিনার নবীর আশিককে এত পরিমাণ কষ্ট দিতেছে। আল্লাহর পয়গম্বর পরের দিন আবার মদিনার গভর্নরকে স্বপ্নে দেখাইলেন, ও গভর্নর, তুমি যাকে জেলে বন্দি করে রাখলা, তাকে খাবার দাও না, তাকে কষ্ট দিতেছো, সে তো আমার আশিক, সে যদি আমার রওজার সামনে দাঁড়ায়, আমার রওজার সামনে যদি সে দাঁড়ায় আর সে একটি কবিতা লিখেছে, এই কবিতা যদি আমার রওজার সামনে দাঁড়াইয়া পাঠ করে, আমি পয়গম্বর আর স্থির থাকতে পারবো না, রওজা থেকে হাতটা বের করে দিতে হবে। আমি সেই জন্য তোমাকে বাধা প্রদান করছি, তুমি তাকে কি করো, বাধা প্রদান করো। সেই জন্যে তুমি তাকে কি করো না, মদিনায় ঢুকতে দিও না। যদি ঢুকতে দাও, সে যদি আমার রওজার সামনে দাঁড়াইয়া কবিতাটা পাঠ করে, তাহলে আমি পয়গম্বর, সে আমার প্রেমে এত বেশি হাবুডুবু খায়, আমার প্রেমে এত সুন্দর কবিতা আবৃত করেছে, সে যদি আমার রওজার সামনে দাঁড়ায় আর এই কবিতা পাঠ করে, তাহলে আমি পয়গম্বর রওজা থেকে বের হয়ে আসতে হবে, আর যদি বের হয়ে আসি তাহলে দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এজন্যই সময় খুবই সংক্ষিপ্ত, কথা বলার অনেক ছিল, সুযোগ হলে আরেকদিন বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করে, আল্লাহর হাবিবের মোহাব্বত আমার আপনার অন্তরের মধ্যে পোষণ করে, দুনিয়া আখিরাত কামিয়াবি করে। আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।